নমস্কার বন্ধুরা, মানবীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি ঝিঙে আলু পোস্ত। তো বাঙালিদের অত্যন্ত জনপ্রিয় এই রেসিপিটি সবাই বানান, তবু আমি শেয়ার করলাম যে আমি কিভাবে বানিয়েছি। তো গরমের দিনে ঝিঙে আলু পোস্ত আর বিউলির ডাল থাকলে আর কিছু লাগে না। এখানে আমি 500 গ্রাম কি একটু বেশি হবে হয়তো ঝিঙে নিয়েছি, 2টো আলু নিয়েছি। ঝিঙেটা একটু বেশি নেব যেহেতু ঝিঙে পোস্ত। আর এখানে পোস্ত নিয়েছি 25 গ্রামের একটু বেশি। এটা গরম জলে ভিজিয়ে রাখবো, তাহলে বাটতে আমার সুবিধা হবে। শিলে বাটবো, গ্রাইন্ডারও পেস্ট করে নেওয়া যায়। তারপরে এই ঝিঙে আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি। ওই একটা শিরের মতো যে থাকে যেগুলো, সেগুলোকে একটু শক্ত হয়, ওগুলো একটু কেটে নিতে হবে। ওগুলো কেটে ফেলে দিয়েছি। আর খোসা একটু একটু রয়েছে। আর আলুটাও আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি, ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এরপরে একটা কড়াইতে আমি 2 চামচ মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি। সর্ষের তেলেই রান্নাটা ভালো হবে, তাই সর্ষের তেলেই করবেন। দিয়ে এখানে আমি আলুটা আগে ভেজে নিচ্ছি। এই রান্নাটায় আমি হলুদ দেব না। পোস্তে সাধারণত হলুদ না দিলেই ভালো হয়, পোস্তের গন্ধ আর স্বাদ তাতে ভালো থাকে। সেই জন্য আমি এটা, আর হলুদ দিলেও খুব সামান্য দেবেন, না হলে হলুদের গন্ধটা ভালো লাগে না পোস্তর মধ্যেও, যদি বেশি হয়ে যায়। আর এটা এখন আমি নুন দিচ্ছি না, পরে দেব। এটা আগে ভালো মতো ভেজে নিচ্ছি। তারপরে আমি এর মধ্যে ভাজা হয়ে গেলে ঝিঙেগুলো দিয়ে একটু হালকা করে ভেজে নিচ্ছি আর কি। আঁচটা চড়াই রাখবো, কারণ আঁচ কমালে জল ছেড়ে যাবে। একটু আমি ভাজা করে নিতে চাইছি, ওই জন্য আঁচটা চড়া রেখেছি। তারপর একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো নুন, 1/2 চামচের একটু বেশি আমি নুন নিয়ে নিয়েছি। নিয়ে এটা ভালো করে মিশিয়ে দিয়ে, নুন দিলে এটা এবারে জল ছাড়তে আরম্ভ করবে। এবারে একটু ভালো করে মিশিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে 5 মিনিট মতো রান্না করে নেব। আর ওইদিকে পোস্তটা আমি গরম জলে ভিজিয়ে রেখেছি, কারণ ভিজিয়ে রাখলে কী হয়, বাটতে সুবিধা হয়। হ্যাঁ, পোস্ত দানাগুলো ছোট কিন্তু শক্ত হয় দানাগুলো, ওই জন্য একটু গরম জলে ভিজিয়ে রেখেছি। এই যে 5 মিনিট আমি ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। এটা জল ছেড়ে যাবে, জল দেওয়ার কোনো প্রয়োজনই নেই। এখানে আমি এই পোস্তটা ভালো মতো ভিজে গেছে গরম জলে। এটাকে আমি শিলে বেটে নিচ্ছি, কাঁচা লঙ্কা সহ। আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েছি এখানে, দিয়ে যে ভালো করে আমি বেটে নিলাম। আর 5 মিনিট পর এটা আমি ঢাকাটা খুলে দেখি প্রায় সেদ্ধই হয়ে গেছে। এটাকে আর একটু নাড়াচাড়া করে নিয়ে, মানে সেদ্ধ হয়ে গেলেই দেবেন আর কি পোস্ত বাটাটা। আর এর মধ্যে আমি পোস্তটা দিয়ে দিচ্ছি, পোস্ত বাটাটা দেওয়ার পর খুব বেশি সময় রান্না করব না। আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এখানে একটু সামান্য একটু চিনি এই সময় মেশাতে পারেন, না খেতে চাইলে দেবেন না, কিন্তু সামান্য একটু মেশালে স্বাদটা ভালো হবে। তো মিশিয়ে আমি ভালো করে 3-4 মিনিট রান্না করে নেব, তাহলেই আমার ঝিঙে আলু পোস্ত একদম রেডি হয়ে যাবে পরিবেশনের জন্য। এর সাথে যদি গরম ভাতে বিউলির ডাল থাকে আর একটু লেবু থাকে, তাহলে তো আর কিছুর দরকারই নেই। খুবই ভালো লাগে। আর গরমে এই সময়টা ভালো ঝিঙে পাওয়া যায়। পুরো গরমকালটাই এখন ঝিঙে আর ঢ্যাঁড়স আর পটল, এই সবজিগুলোই বেশি পাওয়া যাবে। তো এই ছিল আমার আজকের রেসিপি, এখানেই শেষ করলাম। ভালো থাকবেন সবাই। যারা এই পর্যন্ত দেখলেন, আমার সাথে ছিলেন, তাদের অনেক ধন্যবাদ।